হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইজ আজকে আমি তোমাদেরকে সোনালি কার্ফু মাছ দিয়ে মাছের ডাল রান্না করে দেখাবো, যেটা আমার অনেক প্রিয় একটা বলতে পারো খাবার। তো আশা করছি তোমাদের আজকে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় এবং কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখে আসি কিভাবে এই মজাদার মাছের ডাল দিয়ে যাই বলো সোনালি কার্ফু মাছ দিয়ে মাছের ডালটা রান্না করতে হয়। তো তার জন্য এখানে আমি একটা সোনালি কার্ফু মাছ নিয়েছি। কার্ফু মাছটাকে এখন কেটে নিব। এটার কাঁটাটা দেখালাম না, আমি কেটে তারপর ফিরে আসছি। তো গাইস এই তো আমার মাছটা কাটা হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি, মাছটা ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা মিক্সিং বলে নিয়েছি। তো এই ডালটা রান্না করার জন্য এখন মাছে কিছু মশলা দিতে হবে। তো চলো এক এক করে সেই মশলাগুলো দিয়ে দিই। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, দিয়ে দিব একটু বেশি করে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ, আর তার সাথে আমি এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো। তো এই তো মশলা এটুকুই শেষ। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আগে, তারপর তেল দিয়েছি। তো তোমরা তেলটা আগে দেবে, তারপর পেঁয়াজ কুচিটা দিবে। তো এখন এটাকে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখবে সব রান্নার মধ্যে তোমাদের পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে গেলে রান্নাটা একদম বাজে হয়ে যায়, তেতো তেতো লাগে। তো এইভাবে নেড়েচেড়ে ভালো করে তোমাদের এটাকে ভেজে নিতে হবে। দেখতেই পারছো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে যে মশলাটা দিয়ে রেখেছিলাম মাছে, সেই মাছটা দিয়ে দিয়েছি, সাথে একটু পানিও দিয়ে দিয়েছি, কারণ মাছটা সিদ্ধ হতে হবে। তো এখন এটাকে এরকম করে কিছুক্ষণ সিদ্ধ করে নিব, জাল করে নিব। দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নেবে এটা হয়ে গেছে। আর এখানে আমি মাছের ডাল যে ভেঙে রাখে বলা হয়, মাছের ডাল ভেঙে বা কুটে রাখে, সেই মাছের ডাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ডালটা এখানে আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বলতে তোমাদের এখানে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম। খুব সহজেই রেসিপিটা, খুব সহজেই রান্নাটা, কিন্তু খেতে অসাধারণ। যারা ট্রাই করেনি তারা এখনই গিয়ে ট্রাই করে ফেলো। আর যারা ট্রাই করেছো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে। আর আমাকে বিশ্বাস রেখো আমার উপর, আমি যেগুলো বলি অবশ্যই ট্রাই করবে, কারণ এগুলো আসলেই খেতে দুর্দান্ত হয়। তো এখন আরেকটু পানি দিয়ে দিয়েছি যাতে ভালো করে ডালটা হয়ে যায়, এত বেশি ঘন যেন না হয়। এত বেশি ঘন হয়ে গেলেও আবার এটা খেতে ভালো লাগে না। তো এখন ডালটা বলক চলে আসছে বা ফুটছে বলতে পারো। এই পর্যায়ে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধোয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না, এত গরম ছিল এটা। আর গাইজ আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা ক্লিক করলে সেখানে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং তোমরা চাইলেই সেখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস কিনে নিতে পারো। তো এখানে ক্যাটের অনেক ভ্যারাইটিস অনেক জিনিস আছে। তো আশা করছি তোমরা সেটাতে প্রবেশ করবে এবং সেখান থেকে কিছু কিনবে। আর কেমন লাগলো আমার ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার চ্যানেলটা সকলের কাছে শেয়ার করে জানিয়ে দাও। সকলকে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দাও। আর আবারও বলছি, অবশ্যই ডালটা ট্রাই করে দেখবে, খেতে অনেক মজা হয়েছিল। তো গাইস ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য। তো গাইস খোদা হাফেজ।